এ আবার কেমন চোর রে বাবা? শিথিল চোর, ছ্যাঁচড়া চোরের কথা তো আমরা অনেক শুনেছি, কৃষ্ণ ভক্ত চোরের কথা কি কেউ শুনেছে? মাথায় টিকি, কপালে তিলক, গলায় তুলসীর মালা আর মুখে কৃষ্ণ নাম করতে করতে অন্যের ব্যাগ যে কখন সাফাই করে দিচ্ছে বুঝতেই পারছে না কেউ। মানুষের চেহারা দেখলে যে মানুষকে বিশ্বাস করতে নেই তা আরও একবার প্রমাণ হয়ে গেল। জানা যায় নদিয়ার আরামঘাটার ভোলাডাঙ্গার গিরিধারী সম্প্রদায় ও সলুয়ার কাত্তায়নী সম্প্রদায় এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নাম সংকীর্তনের আসরে রাসলীলা পরিবেশন করে। ঠিক তেমনভাবেই নদিয়ার পায়রাডাঙ্গার নতুন গোপালপুর গ্রামে গিরিধারী সম্প্রদায় রাসলীলা করতে যায়। রাসলীলার শেষেই আসর ছেড়ে তারা ঘরে ফিরে আসে। তারপরে চক্ষু চড়ক গাছ। তাদের অভিযোগ তাদের ব্যাগ থেকে জামাকাপড়, মোবাইল, টাকা, করতাল, এমনকি দলের ভিজিটিং কার্ড পর্যন্ত হওয়া। তখনই তারা পুরো বিষয়টি কীর্তন কমিটিকে জানায়। খোঁজ করেও যখন তারা না পায় তখন তারা মনের দুঃখে বাড়ি চলে আসে। তার কিছুদিন পরে শম্ভু বিশ্বাসের কাছে খবর আসে তার দলের লোগো লাগানো জামা পরে একজন পায়রাডাঙ্গার জন্য অন্য এক কীর্তন গানের কাছে ঘোরাঘুরি করছে। সে গিরিধারী সম্প্রদায়ের শিল্পী বলে পরিচয় দেয়। তখন তাকে ওই বাড়িতে একটা ঘরে থাকতে দেয় তারা। আর সকাল হতেই সেই পরিবার দেখতে পায় পুরনো জামা খুলে রেখে সেই বাড়ির একটা নতুন জামা পরে ওই বাড়ির সাইকেল, মোবাইল নিয়ে চম্পট দিয়েছে কৃষ্ণ ভক্ত চোর। এরপরেই সেই বাড়ি থেকে শম্ভু বিশ্বাসকে ফোন করে বলে, আপনার দলের শিল্পী আমার বাড়ি থেকে চুরি করে পালিয়েছে। তখনই শম্ভু বিশ্বাস সেই বাড়ি থেকে সব বিষয়টি খুলে বলে। তারপরে ওই বাড়ি থেকে ওই চোরের ছবি দেখায়। এখানেই শেষ নয়, ওই চোর গিরিধারী সম্প্রদায়ের ভিজিটিং কার্ড তার নামে ছাপিয়ে বিভিন্ন জায়গা থেকে রাসলীলা করে দেবার নাম করে টাকা নিচ্ছে বলে অভিযোগ। এরপরে শম্ভু বিশ্বাস পূর্ণাঙ্গ ঘটনার কথা জানতে পারে, রানাঘাট থানায় ওই চোরের নামে অভিযোগ করে। এরপরেও জানা যায় 7ই জ্যৈষ্ঠ নদিয়ার কালীনারায়ণপুরে সলুয়ার কাত্তায়নী সম্প্রদায়ের রাসলীলা করতে গেলে তাদের অভিযোগ ওই চোর তাদের ব্যাগ থেকেও জামা কাপড়, টাকা পয়সা, মোবাইল, সোনার নাকের সব কিছু নিয়ে পালিয়েছে। এখন দেখার কত তাড়াতাড়ি এই ভণ্ড কৃষ্ণ ভক্ত চোরকে কবে আটক করে রানাঘাট পুলিশ। রেখে ব্যাগপত্র একটা ঘরে থাকে, যে কোনো জায়গায় গেলে আমাদের থাকতে দেয়। সেই ঘরে ব্যাগপত্র রেখে আমরা আসরে গিয়েছিলাম। আসর যখন শেষ করে ঘরে আসি, ঘরে এসে দেখি আমাদের ব্যাগপত্র সমস্ত ফাঁকা। আর বিশেষ করে আমার যে পার্সোনাল ব্যাগটা, সে ব্যাগে কিছুই নেই। ব্যাগে করতাল ছিল, আমার 5-6টা জামা ছিল, 5-6খানা বড় চওড়া পরে শাড়ি, তারপরে কিছু চওড়া পরে ওড়না, এবং আমার বড় ব্যাগের ড্রেসের ব্যাগের থেকেও কয়েকখানা ভালো কাপড় দিয়েছে। দ্বিতীয়ত আমার আরেকটা যে দোয়ারকি করে একজন দোলালদা, তার ব্যাগ থেকে তার মোবাইলটাই নিয়েছে। আর আমার আরেকজন করতাল বাজায়, তার পুরো ব্যাগটাই নিয়ে নিয়েছে। তার ব্যাগের ভিতর যা জিনিসপত্র ছিল সব ধরেই সে নিয়ে নিয়েছে। এইবার চুরি করেছে। এবং তারপরে পরস্পর খোঁজ করছি যে কে নিল, এবং সেই কমিটির লোকেও খুব খোঁজাখুঁজি করছে। কমিটির লোকে খোঁজাখুঁজি করে তারাও কোনো কিনারে করতে পারছে না। আর তার কয়েকদিন পরে খবর পেলাম পায়রাডাঙ্গা আরেকটা জায়গায় আমার দলের লোগো লাগানো যে জামা আর কি, সেই জামা গায়ে দিয়ে একটা ছেলে ঘোরাঘুরি করছে, এবং সেখানে গিয়ে পরিচয় দিয়েছে যে আমার দলের শিল্পী সে। যাই হোক, যথারীতি সেইখানে তাদের সঙ্গে মিশে টিশে থাকার পরে যে বাড়িতে ওকে থাকতে দিয়েছে, সেই বাড়ি থেকে আমার ওই জামা, আমার ওই ওনার সেই জিনিসপত্রগুলো সেখানে বাড়িতে ফেলে সেই বাড়ির একটা ভালো হওয়া জামা কাপড় পরেছে, এবং সেই বাড়ির একটা সাইকেল নিয়েছে, একটা মোবাইল নিয়েছে, নিয়ে পালিয়েছে। এবং সেখানে আমার দলের যে কার্ড, আমার সেই কার্ড সেই বাড়িতে দিয়ে বলেছে যে আপনাদের যদি দরকার হয় এই নাম্বারে ফোন করবেন। যথারীতি ওই নাম্বারে আমাকে ফোন করেছে। কার্ডটা যেহেতু আমাকে বলছে যে আপনার দলের শিল্পী এসে আমাদের এখান থেকেই সর্বনাশ করে গেছে। আমি সেখানে যাই। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, আমারই জামা, আমার নিজস্ব বাইরে যে গায়ে দিক সে জামা সেই বাড়িতে ফেলে গেছে। তারা দিল, এবং তারা আমাকে ছবি দেখালো যে দেখেন এই ছবি, এই লোকটাই আমাদের বাড়িতে এসেছিল। এইভাবে আগের থেকে চিনতেন আপনারা? না, ওকে আমি কোনোদিনই দেখিনি, এখনও পর্যন্ত আমার সামনে আসেনি, তবে ছবিটা উদ্ধার করতে পেরেছি। যখন এই ঘরে ঢুকেছিল তখন আপনারা টের পাননি? না, আমরা টের পাবো কী করে, আমরা তো সবাই আসরে, তখন আমার আসর চলছে। এবং ওই বাড়ি থেকে পরে জানতে পারলাম আস্তে আস্তে ওর ছবি দেখে, এবং ও আমার দলের নাম দিয়ে আবার একটা কার্ড ছাপিয়েছে। সেই কার্ডে তার নাম দিয়েছে রানাঘাট আশতলা। ওর নাম হচ্ছে শুভম। আপনার দলের নাম কি? আমার দলের নাম গিরিধারী সম্প্রদায়। আবার ও আবার পরবর্তীতে আমার ওই কার্ড নিয়ে সব জায়গায় বিলু করছে যে এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন, এই বলে আমার দলের নাম ভাঙিয়ে এক এক জায়গায় যাচ্ছে, তাদের থেকে সব আত্মসাৎ করছে জিনিসপত্র। এইভাবে চলছে। আপনারা কি প্রশাসনের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনের কাছে গিয়েছিলাম, থানায়।
রানাঘাট থানায় যাওয়ার পরে বলছে যে হ্যাঁ আপনাদের তার আগেই অলরেডি একটা কেস হয়েছে, আপনাদের চিন্তা করতে হবে না, আপনার কার্ড দেন। যাই হোক আমার কার্ডটা দিয়ে আসছে, উনি লিখে রাখলো, বললো যদি আমরা জিনিস উদ্ধার করতে পারি আপনাকে খবর দেবো। আর রয়েছে রানাঘাট আশতলা। এই ছেলেটার নাম হচ্ছে শুভম বিশ্বাস। যখন আমরা যে ঘরে থাকতে যাই সেখানে গেছি, যে দেখি আমাদের ঘরে ওরকম ব্যাগটা সব ফাঁকা। ও হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলো কী করে? সেটাই তো বলতে পারছি না, কারণ আমরা তো তখন ঘরে থাকি না। আমরা তো স্বাভাবিক ঘরের মধ্যে ব্যাগটা ছড়ানো, হরিনামের জিনিসে কে হাত দেয়? গেছে হরিনাম করতে। কল্যাণপুর ফুলবাজারে অনুষ্ঠান করতে গিয়েছিলাম, সেখানে আমরা এক বাড়িতে দোতলাতে থাকতে দিয়েছিল। সেখান থেকে আমরা ড্রেসপত্র করে আমরা আসরে সবাই যাই। সেই চোরটা আমাদেরকে যখন আসরে দেখে তখন গিরিধারী সম্প্রদায়ের জামা কাপড় পরে, আমি যে ঘরেতে ছিলাম দোতলায়, ওখানে আরও 3-4টে দল ছিল, কিন্তু তাদের সামনেই চুরি করেছে। তারা বলছে যে আমরা দেখলাম যে আমরা ভেবেছি যে আপনারই দলের লোক, আপনার ঘরে ঢুকে জিনিসপাতি মানে ঘাটছে, হ্যাঁ এটা ওটা করছে, আমরা অতটাকে ধরতে পারিনি, মানে অন্য দলরা। যখন আমরা আসর শেষ করে ঘরে ফিরেই ঘরে ঢুকে দেখি যে গিরিধারী সম্প্রদায়ের কাপড় এবং জামা খোলা। তখন আমরা সব ব্যাগগুলো খোলা, উলট পালট করা। এর ফোন নিয়ে গিয়েছে, এর ব্যাগের টাকা নিয়ে গিয়েছে। এ বলছে ওই ড্রেস খুলে আমাদের একটা ছেলের জামা প্যান্ট পরে গিয়েছে, আর এক ব্যক্তি ভালো জামা ছিল সেগুলো নিয়ে গিয়েছে, কিছু অর্থ নিয়ে গিয়েছে, একটা মেয়ের একটু সোনার যে একটা নাকের নথ ছিল এবং দুটোর উপর আংটি ছিল তার ব্যাগে, এবং তালা দেওয়া, সেই তালা ভেঙে সেগুলো নিয়ে গিয়েছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে সব চারদিক ছুটলাম ওই ধরার জন্যে। তারপর আমি যে গিরিধারী সম্প্রদায়ের মালিক, মানে যে জামাটা পেয়েছি ওইটা ধরে তাকে ফোন করলাম। সে তখন আমাকে বলছে, দাদা এ তো আমার এই ছেলেটা আমার এইসব জিনিস চুরি করে নিয়ে গিয়েছে, নিয়ে যায় আপনার যেমন রেখে আপনার জিনিস নিয়ে গিয়েছে, এমন এইভাবে অন্য দলও আবার আমার জিনিস, অনেক জামা কাপড় নিয়ে গিয়েছে, তো অনেক জিনিস মানে আমার জিনিস অন্য দলে রেখেও এরকম আরও চুরি করেছে। তারপর সেই ছেলের ছবিটা আমাদেরকে দেয়, আমরা সবাইকে জানিয়ে দিই যে এই হলো সেই চোর। হ্যাঁ, ছবিটা কি বুঝতে পেরেছেন যে এই আপনাদের কাছ থেকে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং যেহেতু দাদার চুরি হয়েছে সে তো লোক মার্ক করেছেই। তারপরে আমি যখন ওই ছবিটা সবাইকে দেখাই, আশেপাশে বলে এই তো পাকা চোর। জানতে পারছি ও ওই গিরিধারী সম্প্রদায়ে কার্ড ছাপিয়ে অনেক জায়গার থেকে বায়না নিচ্ছে, বায়না নিয়ে সে আর গান করতে যাচ্ছে না। পরে অন্য অন্য দলকেও, যেমন আমাকেও দেখা বললো যে এই ডেটে, মানে ফোনের মাধ্যমে মানে কথা দিল, আমরা সেখানে গেলাম, যা দেখছি না এই আমার কোনো গান কোথায় হচ্ছে না। এইভাবে মানুষকে ধোঁকা দেয়, কিংবা সেখান থেকে দেখা যাচ্ছে কোথার থেকে পয়সা নেয়, এই ধরনের করছে। ছেলেটার নামটা কি? ছেলেটার নাম শুভম বিশ্বাস। আশতলা চত্বরে বাড়ি, আবারও অনেকে বলে পায়রাডাঙ্গার ওদিকেও বাড়ি আছে, মানে সঠিক আমরা কালেক্ট করতে পারছি না। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।